নমস্কার বন্ধুরা, দেখুন ভবিষ্য মালিকা পুরাণে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা যা লেখা রয়েছে তা কিন্তু এই বর্তমান পরিস্থিতি নিরপেক্ষে কিন্তু সবকিছু মিলে যাচ্ছে। দেখুন, ভবিষ্য মালিকা একটি পবিত্র গ্রন্থ যা এমন একটি সময়ের কথা বলে যখন দেবতা মহাবিষ্ণু এই ধরাধামে পৃথিবীতে আসেন। এই পুরাণে তার জন্ম, তার কর্ম, কিভাবে তিনি মনুষ্যকে সৎভাবে বাঁচতে সাহায্য করবেন সেটির কিন্তু বর্ণনা রয়েছে। এটি আরো ব্যাখ্যা করে যে কিভাবে মানুষ কঠিন সময়ে, বিশেষ করে বর্তমান যুগ কলিযুগের শেষের দিকে নিরাপদ ভালো থাকতে পারে। সুতরাং আজকের দেশের যা অবস্থা এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মুখে এই ক্ষেত্রে যে মহাপ্রলয় আসতে চলেছে তার ব্যাখ্যা কিন্তু ইতিপূর্বেই ভবিষ্যৎ মালিকা পুরাণে বর্ণিত করা হয়েছে। দেখুন, সাধু অচ্যুতানন্দ একজন জ্ঞানী সাধক ছিলেন, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারতেন। তিনি তার তালপাতার উপর অনেক ভবিষ্যৎবাণী লিখেছিলেন, যা এখন ভবিষ্য মালিকা নামে একটি সংগ্রহে কিন্তু বিদ্যমান রয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলির বেশিরভাগই তিনি তার বিশেষ ধ্যান শক্তি ব্যবহার করে প্রস্তুত করেছিলেন। দেখুন, জগন্নাথ দেবের ভবিষ্যৎ মালিকা অনুযায়ী বিগত 8 বছরের মধ্যে, আমাদের আপকামিং যে 8টি বছর আসছে তার মধ্যে, অর্থাৎ 2025 থেকে 2032 সালের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং এই বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর 6 মাস ধরে চলবে। ভবিষ্য মালিকা পুরাণ অনুসারে 2000 প্রধান ধর্ম, বিশ্বাস, ব্যবস্থা, অনুশীলন, সত্য, সনাতন ধর্মে একত্রিত হবে, যা সকল মানুষের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে। ভবিষ্যৎ মালিকা পুরাণ, এই যে গ্রন্থটি, এই যে বইটি, এটি কিন্তু 3টে ভাগে বিভক্ত। নাম্বার 1, কলিযুগের সমাপ্তি। নাম্বার 2, মহাবিনাশ। এবং নাম্বার 3, নূতন যুগের আগমন। এই 3টা প্যারামিটারকে নিয়ে এই ভবিষ্য মালিকা কিন্তু গঠন হয়েছে। দেখুন, ভবিষ্য মালিকা পুরাণে বর্ণিত হয়েছে চীন, পাকিস্তান সহ 13টি ইসলামিক দেশ একসাথে ভারত আক্রমণ করবে। একসাথে তারা ভারতকে ধ্বংস করার জন্য অগ্রসর হবে। এবং সেটি কখন হবে? শনি গ্রহ যখন মীন রাশিতে প্রবেশ করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধ চলবে 6 বছর, প্রায় 6 মাস ধরে। তথা এই যুদ্ধের পর ভারতের সমস্ত বিপর্যয় কাটিয়ে উঠে ভারত কিন্তু জয়লাভ করবে। বিশ্ব নেতা হওয়ায় ভবিষ্যৎবাণী হবে ভারতের। আরো বলা হয়, মনে হবে যেন আকাশে 2টি সূর্য আছে। এই উজ্জ্বল বস্তুটি একটি ধূমকেতু বা ক্ষুদ্র উল্কা হতে পারে। ভবিষ্য মালিকা পুরাণে উল্লেখিত রয়েছে যে ভারতের চলমান সংঘর্ষের সময়, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ধূমকেতুটি পতিত হবে ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে। তখন এক মহাপ্রলয় বা একটি বিপর্যয়কর ঘটনা এই পৃথিবীতে লক্ষণীয় হবে। এর ফলে একটি বিশাল সুনামি হবে, যা উড়িষ্যার 6টি জেলাকে একসাথে গ্রাস করবে। এটিও কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য মালিকাতে। শুধু তাই নয়, একটি বিশাল সৌরশিখা, সূর্যের আলোক রশ্মির থেকেও পাওয়ার বেশি সেরকম একটি সৌরশিখা পৃথিবীর মাটিতে স্পর্শ করায় উত্তর গোলার্ধে মারাত্মকভাবে প্রভাবিত করবে উত্তর গোলার্ধটিকে। এবং 6 মাস ধরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট এবং বিদ্যুতের ঘাটতি সমস্ত জগৎ সংসারে লক্ষণীয় হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবী 7 দিন ব্যাপী অন্ধকার থাকবে। অচ্যুতানন্দ দাসের মতে এই ঘটনাটি ঘটতে পারে কখন? 2025 থেকে 2032 সালের মধ্যে, যা বর্ণিত রয়েছে ভবিষ্য মালিকা পুরাণে। দেখুন, ভবিষ্য মালিকা পুরাণে বলা হয়েছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ফলে ভারত, বাংলাদেশ সহ সারা বিশ্বে খাদ্য সংকট দেখা যাবে। মহামারী, প্রলয়, সুনামি, টর্নেডো, সাইক্লোন, ঝড়, এই টাইপের ঝড় আসবে পৃথিবীর বুকে। উল্কাপাত হবে, খরা, করোনার মতন ভাইরাস পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে এবং প্রচুর মানুষ এই বিপর্যয়ের মাধ্যমে মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, সমগ্র বিশ্বে মাত্র 30% মানুষ বেঁচে থাকবে, বিশেষ করে তারা যারা সর্বদা ঈশ্বর সাধনায় নিজেদেরকে লিপ্ত রাখেন। তারাই একমাত্র এই পৃথিবীতে এক্সিস্ট করবে।
যাদের আত্মা অত্যন্ত পবিত্র শুদ্ধ, তারাই কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকবেন। ভবিষ্য মালিকানা পুরাণে বলা হয়েছে 2025 থেকে 2032 সালের মধ্যে এমন সুনামি দেখা যাবে যে সুনামির কারণে উড়িষ্যার জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে, প্রধান মন্দির, সেই মন্দিরের 22টা সিঁড়ি জলোচ্ছ্বাসে পুরো একদম ডুবে যাবে এবং গ্রামগঞ্জের অবস্থা একেবারেই বিপর্যস্ত হবে। অর্থাৎ অনেক গ্রাম, অনেক শহর জল আধারে নিমজ্জিত হয়ে যাবে, তলিয়ে যাবে। 2032 সালের মধ্যে অগ্নিভয়, ভূমিকম্প, দুর্ভিক্ষ, অজানা রোগ, মহামারী, এই সমস্যাগুলো ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে, যা মানব জীবনকে পুরোপুরিভাবে বিলুপ্ত করতে সহায়ক। 2025 সালে শনিদেব ইতিমধ্যেই মীন রাশিতে প্রবেশ করার কারণে এইরূপ সমস্যাগুলো কিন্তু ব্যাপক পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছে। দুর্ভিক্ষ বলুন, আগ্নেয়গিরি, দৈনন্দিন জীবনে অ্যাক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি পাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। খবরের কাগজটাতে চোখ রাখলেই, প্রতিদিন নিউজ চ্যানেল খুললেই প্রত্যেকটা দিন কোনো না কোনো জায়গাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এবং সেটি কিন্তু ভবিষ্য মালিকা পুরাণে আগের থেকেই বর্ণিত রয়েছে, ডেট টাইম মেনশন করে দেওয়া হয়েছে, আর সেইগুলোই আজকের দিনে প্রতিফলিত হচ্ছে। কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এতগুলো স্ত্রী, ঠিক আছে, নিজের স্বামীকে হারা হয়ে গেল, এই যে একটা প্রবলেম, দেশে দেশে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, ভবিষ্য মালিকা পুরাণে বলা হয়েছে সূর্যের পাশে দ্বিতীয় আরেকটি সূর্য উদিত হবে, একটি অগ্নিপিণ্ড সূর্যের পাশে লক্ষণীয় হবে এবং সেই অগ্নিপিণ্ড বঙ্গভূমির উপর আছড়ে পড়বে, যার ফলে আশেপাশের রাজ্য, জেলা, দেশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে। ইতিমধ্যেই শনি মীন রাশিতে প্রবেশ করেছে 30শে মার্চ এবং তারপর থেকেই দেখুন কোথাও অনাবৃষ্টি, কোথাও আবার অধিক বৃষ্টি, কোথাও আবার ঠান্ডা বেশি, কোথাও গরমটা বেশি, এইভাবেই কিন্তু দেখুন আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে এবং তার সাথে যুদ্ধের দামামা বেজে উঠেছে মিডল ইস্ট সহ 56টি দেশের মধ্যে, যাকে বলা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং এই ভবিষ্যৎ মালিকা পুরাণে ভবিষ্যৎবাণী অনুযায়ী পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিগত 8 বছরের মধ্যে চূড়ান্তকারী এক পরিবর্তন আমরা এই পৃথিবীবাসী অবশ্যই লক্ষ্য করতে পারি। দেখুন, ভবিষ্য মালিকা পুরাণে এটিও বর্ণিত রয়েছে শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে তার বিপর্যয় এতটাই হবে যার ফলে আগামী দিনে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কম্পিউটার, স্যাটেলাইট, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট স্থাবর হয়ে যাবে। অর্থাৎ এগুলো কাজ করবে না। আজকে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করছি, ফেসবুক চালাচ্ছি, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না একটা সময়। সেই সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাবে, মানুষের সাথে মানুষের কানেকশন সেটা একেবারেই কিন্তু থেমে যাবে, নষ্ট হয়ে যাবে, মিডিয়া কোনো বার্তা থাকবে না। ঠিক আছে, এক কথায় বললে আগামী দিনে চলমান সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি এক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে এবং সমস্ত বিষয় কিন্তু ভবিষ্যৎ মালিকা পুরাণে আগের থেকেই বর্ণিত রয়েছে। দেখুন, এই বিষয়গুলো কিন্তু আমার নিজস্ব মনের কথা নয়, ভবিষ্য মালিকানা পুরাণে যা বর্ণিত রয়েছে সেটাই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও তো প্রচুর জিনিস এমন রয়েছে, সেগুলো করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করবেন ভবিষ্যৎ মালিকা পুরাণ বইটি, পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন এবং সেখান থেকে দেখে নিতে পারেন যে আমাদের ভবিষ্যতে যে প্রজন্ম আসছে, আমাদের ভবিষ্যৎ জীবনটা কেমন, সেখানে কিন্তু আগের থেকেই একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 2025 থেকে 2032 সালের মধ্যে আমরা মানুষেরা যে ক্ষয়ক্ষতি লক্ষণ আমরা দেখব, দৃশ্যমান হবে আমাদের কাছে, সেটা আমাদের কল্পনার বাইরে, বিয়ন্ড আওয়ার নলেজ, যে আমরা কি দেখব ভবিষ্যতে। মহামারী, দুর্ভিক্ষ, খাদ্য সংকট, ঝড় বৃষ্টি, বন্যা, অনাহারে মানুষ মারা যাচ্ছে না খেতে পেয়ে, তেলের দাম হুহু করে বাড়বে, সোনার দাম হুহু করে বাড়বে, ইনফ্লুয়েন্স কি জিনিস সেটা কিন্তু আমরা 2025 থেকে 2028 সালের মধ্যে লক্ষ্য করতে পারবো এবং তার বর্ণনা কিন্তু বহু বছর আগেই ভবিষ্যৎ মালিকা পুরাণে কিন্তু দেওয়া হয়েছে। যাই হোক, যারা এই পৃথিবীতে এক্সিস্ট করবে, আমি আগেই বললাম, যারা পবিত্র আত্মা, যারা ভগবানকে বিশ্বাস করেন, যারা মানুষের ক্ষতি করেন না, যারা গ্রন্থ পড়েন, যারা ভগবানের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন, ঈশ্বরকে নিয়ে থাকেন, হরিনাম জপ করেন, সুতরাং আমাদের আজকের থেকেই প্রাণ নেওয়া উচিত, প্রতিজ্ঞা নেওয়া উচিত
যে সমস্ত অধর্ম কুকর্ম ছেড়ে যাতে করে ভগবানের প্রতি আমরা নিষ্ঠাবান হতে পারি, আমরা যেন সনাতন শাস্ত্রের প্রতি আমরা যেন দৃঢ় হতে পারি, এই প্রতিজ্ঞা আমাদের করা উচিত, যেন প্রভু হরিকে নিয়ে থাকতে পারি আমরা। সুতরাং আমরা কিন্তু যদি ভগবানকে নিয়ে থাকি তাহলে অবশ্যই উনি কিন্তু উদ্ধার করবেন। যাই হোক, আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না। আর আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা এই ভবিষ্য মালিকানা বইটি পড়েননি তারা কিন্তু অবশ্যই একবার পড়বেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। জয় জগন্নাথ, জয় শ্রী হরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।